বন্ধুরা, আজকে রেসিপি হচ্ছে ইভিনিং স্ন্যাক্স, আর এটা হচ্ছে ব্রেড পকোড়া, যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার। আর এটা কিন্তু আমি দুপুরে বেঁচে যাওয়ার আলু দিয়ে করেছিলাম, মানে ব্রেড চপটা তৈরি। তো চলো আমি প্রথমে ব্যাটারটা বানিয়ে নিই। তার জন্য নিয়েছি একটা মিক্সিং বোল। এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো বেসন। তো বন্ধুরা, এখানে বেসন দিতে হবে। তো দেখো আমি বেসন দিয়ে দিয়েছি। তো বেসন যখন দেওয়া হয়ে যাবে, তারপর এখানে 1 চামচ পরিমাণ কর্নফ্লোর দিয়ে দিয়েছি যাতে এটা ক্রিস্পি হয় তার জন্য। এরপর এখানে দিয়ে দিতে হবে মানে 1/2 চামচের মতো বেকিং পাউডার, আর দিয়ে দিয়েছি হলুদ কালারের জন্য। তো দেখো 1/2 চামচের মতো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ি, দিয়েছি ধনিয়া গুঁড়ি, সব 1/2 চামচ করেই দেবো আমি। তো লঙ্কার গুঁড়িও দিয়ে দিয়েছি, যেহেতু ছোট বাচ্চারা খাবে তাই লঙ্কার পরিমাণটা একটু কমই দিয়েছি। এখানে আদা রসুন পেস্টও দিয়ে দিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখো, এরপর আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব। ব্যাটারটা কিন্তু পাতলা করলে হবে না, একটু মোটা টাইপের করে নিতে হবে, তাহলে ব্রেডের মধ্যে খুব সুন্দরভাবে কোট হয়ে যাবে। তো দেখো খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে প্রথমে করে নিতে হবে। তো ব্যাটারটা এবার রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক এই রকম ঘনত্বের করে নিতে হবে। তো দেখো, তো এই পর্যায়ে দিয়ে দিতে হবে 1 চামচের থেকেও একটু কম বেকিং সোডা। আগে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। তো বন্ধুরা, আবারও খুব সুন্দরভাবে মিক্স করে নিলাম আমি। দেখো, তো সমস্ত উপকরণকে আবারও মিক্স করে অল্প জল দিয়ে দিতে হবে, যেহেতু ব্যাটারের ঘনত্বটা অনেকটাই কিন্তু ঘন লাগছিল তার জন্য। তো আবারও খুব সুন্দরভাবে আমি চামচের সাহায্যে এটাকে ফেটিয়ে নেব। আর যতটা মানে ফেটানো যাবে তত সুন্দরভাবে এই মানে স্ন্যাক্সগুলো রেডি হবে, মানে ব্রেড চপগুলো। তো ব্যাটার এবার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। চলো এবার ব্রেডগুলোকে নিয়ে নিই। তো ব্রেড আমি কতগুলো নিয়েছি দেখো, ডবল ডবল করে নিয়ে নিতে হবে। তো মানে একটা ব্রেড প্রথমে নিয়ে নেবো। তো যেহেতু আমি বেঁচে যাওয়ার আলু সিদ্ধকে নিয়ে নিয়েছি, তো দেখো এটা আলু মাখা। তো খুব সুন্দরভাবে এটাকে লঙ্কা পেঁয়াজ ও মানে জিরে দিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে পেঁয়াজটাকে ভেজে মেখে নিয়েছিলাম। তো এরপর ভালোভাবে এক সাইডে লাগিয়ে নিতে হবে, মানে একটা চামচ দিয়ে একটা মানে পিস রুটিতে নিয়ে নিতে হবে চারি সাইডে ছড়িয়ে। তো চারি সাইডে আমি খুব সুন্দরভাবে এটাকে ছড়িয়ে নেব। তো এরপর আর একটা ব্রেড নিয়ে এর উপরে দিয়ে দিলাম। তো বন্ধু, একটা আমার রেডি হয়ে গেল দেখো। তো সেম পদ্ধতিতে আর একটাকেও বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আবারও 1 চামচ পরিমাণ আমি আলু মাখা নিয়ে নিয়েছি। এরপর চারি সাইডে খুব সুন্দরভাবে ছড়িয়ে নিতে হবে। তো চারি সাইড যখন খুব সুন্দরভাবে ছড়িয়ে নেওয়া হয়ে যাবে, তখন আর একটা ব্রেড এর উপরে দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে চারি সাইড ছড়িয়ে নিচ্ছি। তো আর একটা ব্রেডও আমি দিয়ে দিয়েছি এর উপরে। তো এইভাবে সবগুলোকেই বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো, এইভাবে আমি কিন্তু সবগুলোকেই প্রথমে বানিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে শেপ দিয়ে দিতে হবে, যেমন দোকানে পাওয়া যায় ব্রেড চপ, ঠিক সেই রকমভাবে আমি শেপ দিয়ে দেবো। তো লাস্টেরটা আমার হয়ে গেছে দেখো, এটাও রেডি হয়ে গেল। এরপর একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর এটাকে ত্রিকোণ আকারে কেটে নিতে হবে। তো দেখো আমি কেমনভাবে কাজটাকে করছি, তাহলে ঠিক একদম দোকানের মতোই হবে। তোমরা অন্যভাবেও এটা কেটে নিতে পারো, আমি দোকানের মতো তৈরি করেছি তাই এইভাবে কেটে নিয়েছি। তো হয়ে গেল একটা আমার রেডি, মানে একটা মানে দুটো ব্রেড থেকে দুটো হয়েছে। তো এইভাবে মানে বাড়িতে যদি রুটি বেঁচে যায় তোমাদের, তাহলে
তৈরি করে নিতে পারবে অত দামে। দোকান থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতে এরকম পদ্ধতিতে বানিয়ে নেবে, দেখবে খেতে হয় দুর্দান্ত, দোকানের থেকে কোনো অংশের কম হবে না। তো এইভাবে সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা এরপর সবগুলোকে রেডি করে নিয়েছি। এরপর চলে যাব চলো গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনে একটা কড়াইয়ে আমি চাপিয়ে দিয়েছি তেল। তো দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এরপর এক এক করে এই ব্রেড পাকোড়াগুলোকে দিয়ে দিতে হবে। আমি সেই ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে এগুলোকে এক এক করে এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর আঁচটা থাকবে লো টু মিডিয়ামের মধ্যে। তো এক সাইড যখন হয়ে যাবে তখন অন্য সাইডটা খুব আলতোভাবে এটাকে উল্টে নিতে হবে। তো বন্ধুরা দেখো খুব সুন্দর লাল লালভাবে এটা ভাজা হয়ে গেছে। এটাকে আমি তুলে নিচ্ছি। তো বাকিগুলোকেও সেম পদ্ধতিতে ভেজে নিতে হবে। এগুলো সস বা চায়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সন্ধে টাইমটা একদম জমে যাবে এক কাপ চায়ের সাথে। তো এই পদ্ধতিতে খুব সহজভাবেই তোমরা বানিয়ে নিতে পারবে বাড়িতেই। দোকান থেকে অত দামে কিনে খাওয়ার কিন্তু কোনো প্রয়োজনই নেই। তো এটাকেও পাল্টে নিচ্ছি দেখো। তো আর একটা ব্যাচ ছিল, সেটাও কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এটাকেও তুলে নেব। তো দেখো কথা বলতে বলতেই সবগুলোই কিন্তু রেডি হয়ে গেছে। আর কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে। তো আজকের রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবে না। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। তো তোমাদেরকে আমি কেটে দেখাই দেখো, দোকানের থেকে কোনো অংশের কিন্তু কম হয়নি। তো আমার বাড়িতে ছোট খুদেরা ছিল, মানে এসছিল আমার বাড়িতে বেড়াতে, তারা খাচ্ছে আর আমার প্রশংসা করছে। এখানে রাহাত, রাইসা ও খুশবুও খাচ্ছে। তো দেখো ওরা কিন্তু বলছে দারুণ হয়েছে। তো আজকের ভিডিও আমার এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।